আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও যে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো সেগুলো আমরা কিভাবে ইজিলি মনে রাখতে পারি। শুধু এটা ক্লাস 10 এর জন্য না, আমরা ক্লাস 11 12 এর স্টুডেন্টদেরও দেখি যে ট্রিগোনোমেট্রিক ভ্যালু জিজ্ঞেস করলে মানে তারা বলতে আটকে যায় বা বলতে অসুবিধা হয়। তো সেই জন্য তারা কিভাবে ইজিলি বলতে পারবে বা ইজিলি মনে রাখতে পারবে, আমরা আগে শিখেছিলাম হচ্ছে একটা চার্ট বানিয়ে নেওয়া, শুরুতেই একটা চার্ট বানিয়ে নেওয়া। তো এখন সেটা পুরনো প্রসেস ছিল, এখন একটা নতুন প্রসেস আমরা এনেছি যেটাকে আমরা বলছি লেফট হ্যান্ড রুল। আমরা আগে যেটা করতাম সাইন, কস, ট্যান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এভাবে চার্ট বানিয়ে নেওয়া। তো এখন আর সেই চার্টের প্রয়োজন পড়বে না। এখন আমরা লেফট হ্যান্ড রুল দিয়ে আমরা ট্রিগোনোমেট্রির যে কোনো ভ্যালু, মানে বেসিক যে পাঁচটা, যেমন 0, 30, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আরো হতে পারে, বেসিক এই পাঁচটা, এই ডিগ্রিগুলোর ভ্যালু কি কি হবে সাইন, কস, ট্যানে সেটা আমরা বলতে পারবো। চলো শুরু করা যাক। নামটা শুনে হয়তো বুঝতে পারছো লেফট হ্যান্ড রুল মানে লেফট হ্যান্ডে পাঁচটা আঙুল দিয়ে আমরা ট্রিগোনোমেট্রির যে কোনো ভ্যালু বলতে পারবো। কিভাবে দেখো, আমরা যদি হাতটাকে এইভাবে ধরি তাহলে এই যে আঙুলটা, এইটাকে আমরা ধরছি 0 ডিগ্রি, এই আঙুলটাকে আমরা ধরছি 30 ডিগ্রি, এই আঙুলটাকে আমরা ধরছি 45 ডিগ্রি, এই আঙুলটাকে আমরা ধরছি 60 ডিগ্রি, আর এই আঙুলটাকে আমরা ধরছি থাম্বকে 90 ডিগ্রি। ঠিক আছে, এই পাঁচটা আঙুল দিয়ে আমাদের ট্রিগোনোমেট্রির ভ্যালু, যে কোনো ভ্যালু মনে রাখতে পারবো। ঠিক আছে, এবার কিভাবে দেখা যাক। আমাদের মনে রাখতে হবে সাইন যে কোনো ভ্যালু বলুক, এই পাঁচটার মধ্যে যে কোনো ভ্যালু বলুক, সাইনের ভ্যালু হবে লেফট সাইড ফিঙ্গার বাই 2, আর লেফট সাইড ফিঙ্গারের মাথায় একটা রুট, মানে রুট ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই 2। জিনিসটা কি একটু বুঝে নি। ধরো তোমাকে বললো যে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু, তাহলে 45 এর লেফট সাইডে কটা ফিঙ্গার আছে? আমাদের এইটা 45 এর লেফট সাইডে কটা ফিঙ্গার আছে? দুটো, তার মানে √2/2, তার মানে কত? 1/√2। প্লাস ডাইরেক্ট আমরা সাইন 45 এর ভ্যালু বলতে পারছি। ধরো বললো যে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে রুট ওভার অফ লেফট সাইড মানে 30 লেফটে কটা আঙুল আছে? একটাই আঙুল আছে, তাহলে √1, তাহলে √1/2 মানে 1/2, সাইন 30 এর ভ্যালু হাফ। ধরো তোমাকে বললো যে সাইন 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি লেফট সাইডে কটা আঙুল আছে? 1 2 3 4, তাহলে √4/2, তার মানে 2/2 মানে 1, সাইন 90 এর ভ্যালু 1। এইভাবে আমরা যে কোনো সাইনের ভ্যালু মনে রাখতে পারবো। যদি বলে সাইন 0 ডিগ্রি, 0 লেফট সাইডে কোনো ফিঙ্গার নেই, মানে 0টা ফিঙ্গার আছে, তার মানে √0/2, তার মানে 0। ঠিক আছে, সাইন 0 ভ্যালু 0। আর যদি বলে সাইন 60 ডিগ্রি, সবগুলোই একবার দেখিয়ে দিচ্ছি। সাইন 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি লেফট সাইডে কটা আঙুল ফিঙ্গার আছে? 1 2 3, তার মানে √3/2। বাস, ঠিক আছে। এটা হচ্ছে যদি সাইনের জিজ্ঞেস করে আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, রুট ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই 2। ক্লিয়ার? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন।
আমরা সাইনের ডিগ্রি বার করার সাইন 0, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সেটা শিখলাম। এবার আমাদের কস বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ রাইট সাইড ফিঙ্গার বাই 2, রুট ওভার অফ রাইট সাইড ফিঙ্গার বাই 2। মানে ধরো তোমাকে যদি বলে যে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি যদি বলে তাহলে 30 ডিগ্রি রাইট সাইডে কটা ফিঙ্গার আছে? 1 2 3। তার মানে cos 30 ডিগ্রি কটা ফিঙ্গার আছে রাইট সাইডে? 1 2 3। তার মানে √3/2। ক্লিয়ার? যদি বলে সাইন 0 ডিগ্রি, সরি cos 0 ডিগ্রি, এটাও cos 30। নেক্সট বলছি cos 0 ডিগ্রি, cos 0 রাইট সাইডে কটা ফিঙ্গার আছে? 1 2 3 4। তার মানে √4/2, তার মানে 2/2 মানে 1। ঠিক আছে? যদি বলে cos 45 ডিগ্রি, তাহলে 45 এর রাইট সাইডে কটা ফিঙ্গার? দুটো। তার মানে √2/2 মানে 1/√2। ক্লিয়ার? নেক্সট যদি বলে cos 60 ডিগ্রি, 60 রাইট সাইডে কটা ফিঙ্গার আছে? একটা। তার মানে √1/2, তার মানে হাফ। আর যদি বলে cos 90 ডিগ্রি, তার মানে 90 এর পরে আর কোনো ফিঙ্গার নেই 90 রাইট সাইডে, তার মানে 0টা ফিঙ্গার আছে, তাহলে 0/2 মানে 0। এইভাবে ইজিলি আমরা সাইন এবং কস এর ভ্যালু মনে রাখতে পারবো। কোনোটাই কিন্তু মুখস্থ করতে হবে না, জাস্ট এই পার্টটুকু মনে রাখলে আমরা যে কোনো সাইন কস এর ট্রিগোনোমেট্রিক ভ্যালুস বলতে পারবো। এবার আসছি tan এ। tan আমরা শিখেছিলাম সাইন বাই কস। আশা করি মনে আছে সবার, সাইন বাই কস। তাহলে লজিকটাও ঠিক সেম হবে। তাহলে সাইনের বেলায় আমরা কি শিখেছিলাম? সাইনের সময় আমরা শিখেছিলাম রুট ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই 2। আর কসের বেলায় শিখেছিলাম ডিভাইডেড বাই দিয়ে লিখবো, ডিভাইডেড বাই। কসের বেলায় কি শিখেছিলাম? রুট ওভার অফ রাইট সাইড ফিঙ্গার, এই যে এখানটাতে শিখেছি রুট ওভার অফ রাইট সাইড ফিঙ্গার বাই 2, তাই তো? এবার এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্স লাগাই, ছোটবেলার ম্যাথমেটিক্স, তাহলে আমরা কি করতে পারি? রুট ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই 2, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হয়ে উল্টে যায়, তার মানে 2/রুট ওভার রাইট সাইড ফিঙ্গার। তার মানে আমার ফর্মুলাটা কি হবে? রুট ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই রুট ওভার অফ রাইট সাইড ফিঙ্গার। এইটা হচ্ছে আমার tan এর জন্য অ্যাপ্লাই হচ্ছে, এই ফর্মুলাটা আমার tan এর জন্য অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে? তাহলে tan এর জন্য আমার কি অ্যাপ্লাই হচ্ছে? আমি লজিকটা দিয়ে পুরো লিখে বোঝালাম, কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা এটা, রুট ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই রুট ওভার অফ রাইট সাইড ফিঙ্গার। তাহলে আমি যদি এটাকে মুছি, নোট না করে থাকলে একটু ভিডিওটাকে পিছিয়ে নিয়ে নোট করে নিও। তাহলে রুট ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই রুট ওভার অফ রাইট সাইড ফিঙ্গার। এটা কিরকম হচ্ছে বলি, এখানে লিখলে এটা গার্ড হয়ে যাচ্ছে, এখানে লিখছি রুট ওভার লেফট সাইড ফিঙ্গার বাই রুট ওভার রাইট সাইড ফিঙ্গার। ঠিক আছে? ধরো আমরা আবার 5টা আঙুল লিখছি, লেফট হ্যান্ডেড, কিন্তু পরীক্ষার জন্য ভুল না হয় লেফট হ্যান্ডেড। রাইট হ্যান্ড দিয়ে তুমি খাতায় পরীক্ষা লিখছো, আর লেফট হ্যান্ডটা তোমার ফাঁকা আছে, লেফট হ্যান্ড দিয়ে তুমি ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করবে। রাইট হ্যান্ডে করলে তো লিখতে পারবে না, তুমি লেফট হ্যান্ড অ্যাপ্লাই করছো, পরীক্ষার জন্য ভুল না হয়। হ্যাঁ, তাহলে লেফট সাইড ফিঙ্গার, ধরো আমাকে বলবো tan 0 ডিগ্রি,
তাহলে tan 0 ডিগ্রি মানে 0 লেফটে কোনো ফিঙ্গার আছে? নেই। 0 রাইটে কত ফিঙ্গার? 1 2 3 4। তার মানে tan 0 ডিগ্রি মানে হচ্ছে tan 0 ডিগ্রি মানে লেফট সাইড ফিঙ্গারের রুট মানে √0 বাই √4। তার মানে কত হচ্ছে? 0। ক্লিয়ার? tan 0 মানে 0। ধরো বললো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। তাহলে আবার আমরা আঙুল রাখি, তাহলে 30 প্রথমে লেফট সাইড, √ওভার লেফট সাইড মানে লেফট সাইডে 30 কটা আঙুল আছে? 1। তাহলে √1 বাই রাইট সাইড ফিঙ্গার 1 2 3, তার মানে √1 বাই √3, তার মানে 1 বাই √3। ক্লিয়ার? যদি বলে tan 45 ডিগ্রি, তাহলে আবার আমরা 5টা আঙুল রাখছি। 45 এর লেফটে কটা ফিঙ্গার? 2টো, তার মানে √2। 45 এর রাইটে কটা ফিঙ্গার? 2টো, তার মানে √2। তার মানে √2 বাই √2 মানে 1। ঠিক আছে? যদি বলে tan 60 ডিগ্রি, যদি বলে tan 60 ডিগ্রি, তাহলে আবার আমরা 5টা আঙুল রাখবো। তাহলে 60 লেফট সাইডে কটা ফিঙ্গার? 1 2 3, তার মানে √3। আর 60 রাইট সাইডে একটা, তার মানে √1, তার মানে √3 বাই √1, তার মানে √3। ঠিক আছে? মানে উইদিন আ সেকেন্ড আমরা উত্তরগুলো দিতে পারছি এখন। আর tan 90 যদি বলে, 90 লেফট সাইডে কটা ফিঙ্গার আছে? 1 2 3 4, চারটে। আর 90 রাইট সাইডে আছে? 90 রাইট সাইডে নেই। তার মানে কি হবে? 90 লেফট সাইডে √4 বাই √0, তার মানে √4 মানে 2 বাই 0। তলায় 0 থাকা মানে কি? আনডিফাইন্ড। শিখেছি না আমরা? 2 বাই 0 মানে ডিনোমিনেটরে 0 মানে কি? আনডিফাইন্ড। তাহলে আনডিফাইন্ড, ইনফিনিটি বা আনডিফাইন্ড। ঠিক আছে? তাহলে আমরা যদি পুরো প্রসেসটাকে একবার সামারাইজ করার চেষ্টা করি, একটু পজ করে, প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আমরা যদি প্রসেসটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে? সাইন যদি বার করতে বলে, √ওভার অফ লেফট সাইড ফিঙ্গার্স বাই 2, cos যদি বলে √ওভার অফ রাইট সাইড ফিঙ্গার্স বাই 2। আর tan যদি বলে, tan মানে কি? সাইন বাই cos, তার মানে √ওভার অফ লেফট সাইড ফিঙ্গার বাই √ওভার অফ রাইট সাইড ফিঙ্গার্স, √ওভার অফ রাইট সাইড ফিঙ্গার্স। আমরা কিন্তু এখানে লেফট হ্যান্ডটাই ইউজ করবো, যেন মনে থাকে। এই হচ্ছে আমাদের তিনটে ফর্মুলা, যদি বলো ফর্মুলা, লজিক বললে লজিক। ঠিক আছে? এই তিনটে প্রসেস দিয়ে আমরা ট্রিগোনোমেট্রির যে বেসিক ডিগ্রির অ্যাঙ্গেলের ভ্যালুগুলো, সেগুলো আমরা খুব সহজে, মানে উইদিন আ সেকেন্ড আমরা ভ্যালুগুলো বলতে পারবো। ঠিক আছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন।